হরে কৃষ্ণ। আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম যে আমাদের ভগবান আছেন, কিন্তু ওনাকে দেখা যায় না। দ্বিতীয় ক্লাসে আমরা জানলাম যে ভগবান যে আছেন, ওনাকে কেন দেখা যায় না। এটা আমরা গতকালকে কনফার্ম করেছি। দেখা না যাওয়ার কারণ হচ্ছে তিনটি ত্রুটি আমাদের মধ্যে আছে। আর তিনটি ত্রুটি হচ্ছে, চারটা ত্রুটি আছে। চারটা ত্রুটি হচ্ছে আমাদের ভগবানকে না দেখার কারণ। ভগবান যদি আমাদের সামনে আসেনও আমরা দেখতে পারবো না, কারণ আমাদের মধ্যে চারটা ত্রুটি আছে। এই চারটা ত্রুটির মধ্যে হচ্ছে, প্রথমটা হচ্ছে করোনা পাঠক, যাকে বলা হয় অপূর্ণ ইন্দ্রিয়। দুই নাম্বার হচ্ছে ভুল করার, মোহগ্রস্ত হওয়ার প্রবণতা, প্রমাদ। তারপরে হচ্ছে ভুল করার প্রবণতা। তারপরে হচ্ছে প্রতারণা করার প্রবণতা। এই চারটা ত্রুটি আমাদের মধ্যে আছে, যার কারণে আমরা পরম সত্য জানতে পারি না, বুঝতে পারি না। সেজন্য পরম তত্ত্বকে জানার জন্য কার শরণাগত হতে হবে? যার তার শরণাগত হলে হবে না, ওই ছয় অন্ধের মতো। আমরা যেহেতু অন্ধ, সেই জন্য আমরা একজন ব্যক্তি শরণাগত হতে হবে। অন্ধের শরণাগত হলে আমরা অন্ধই থেকে যাব, প্রকৃত বাস্তব বস্তু জানতে পারবো না। আমরা অন্ধ, আমরা শরণ গ্রহণ করব একজন চক্ষুষ্মান ব্যক্তি, যিনি এই বিষয়টা জানেন। তিনি হচ্ছেন গুরুদেব, আর হচ্ছে শাস্ত্র। বেদরূপী মাতা শরণাগত হতে হবে ভগবানকে জানার জন্য। আর সেই বেদকে যারা অনুসরণ করে, সেই গুরুদেব শরণাগত হতে হবে। তাহলে আমরা প্রকৃত বাস্তব বস্তু জানতে পারবো। অন্যথায় তাকে ব্যক্তিগতভাবে চেষ্টা করলে জানতে পারবো না। সেটা আমরা দ্বিতীয় ক্লাসে আমরা এটা জেনেছি। এখন তৃতীয় ক্লাস, 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে যে বিষয়টা আলোচনা হবে, আমাদের এই জগতে প্রচুর সমস্যা। প্রচুর সমস্যা আমরা জানি, প্রত্যেকটা জীব সমস্যায় জর্জরিত হচ্ছে, কিন্তু আসল সমস্যাটা কি সেটা কেউ জানে না। সমস্যা তো প্রত্যেকের জীবনে আছে। কেউ বলতে পারবেন যে আপনার সমস্যা নেই? প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা পশুর জীবনে, মানে যে কোনো জীবের কথাই বলেন আপনি, প্রত্যেকটা জীব সে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। মানে সে সে কষ্টে আছে, মানে সে সমস্যায় জর্জরিত। তাহলে সমস্যা জিনিসটা আসলে কি? প্রকৃত সমস্যা কেউ জানে না, মানুষ জানে না। তো প্রকৃত সমস্যাটাও জানতে হবে কার কাছ থেকে? গুরুদেবের কাছ থেকে, শাস্ত্র থেকে, বেদরূপী মাতার কাছ থেকে। তা আজকে আমরা এটা জানবো যে প্রকৃত সমস্যা কি, আর প্রকৃত সমস্যার সমাধানটা কি। তাকে বলা হয় তো প্রকৃত সমস্যা কি, এই জড় জায়গা থেকে আমরা যে আছি তার সমস্যাটা কি আর সমাধানটা কি। একদম চিরতরের সমাধান, যে সমাধানটা পেলে পরে আর সমস্যা জর্জরিত হতে হবে না। সেই বিষয়টা আজকে আমরা জানবো। আপনারা কেউ আছেন এখানে যে আপনাদের মধ্যে কোনো সমস্যা নেই? আছেন কেউ? না, প্রত্যেকই সমস্যা জর্জরিত। আচ্ছা, কোনো না সমাধান কোনো তো, হ্যাঁ, কোনো না কোনো সমস্যা থাকবেই। হ্যাঁ, প্রত্যেকই সমস্যা আছে। কিন্তু আসলে সমস্যার সমাধানটা জানা দরকার আমাদের। কি করে একদম চিরতরে আমাদের এই সমস্যা থেকে সমস্যার সমাধান পেতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে হলো ক্লাস আমাদের। তা আমরা একটু শেয়ার করছি আপনাদেরকে।
আপনারা কি দেখতে পাচ্ছেন? পাচ্ছি পাচ্ছি প্রভু, পাচ্ছি। হ্যাঁ, প্রভু দেখতে পাচ্ছি। হুম। তো আমাদের এটার নাম হচ্ছে, এই ক্লাসের নাম হচ্ছে প্র্যাকটিক্যাল বৈদিক সলিউশন টু প্রবলেমস অফ লাইফ। তাহলে এই বিষয়টা হচ্ছে এখানে, আজকের টোটাল বিষয়টা এখানে একটু তুলে ধরা হয়েছে। বিজ্ঞান এবং প্রযুক্তি জীবনের সমস্যাগুলোর বহু কৃত্রিম, ক্ষণস্থায়ী ও অসন্তোষজনক সমাধান প্রদান করে। পশুদের থেকে উন্নত হওয়ায় মানুষেরা সকল সমস্যার মূল কারণ এবং জীবনের পরম লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। ভগবান এবং প্রকৃতির আইনের সাথে সামঞ্জস্য বিধান করে বৈদিক জ্ঞান সকল সমস্যার চিরস্থায়ী সমাধান করার কৌশল শিক্ষা দেয়। এই কৌশলটা আমরা জানবো আজকে। তো যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে এই: পশু বনাম মানুষ, এই বিশেষ সুযোগ হেলায় হারাবেন না। ক্ষণস্থায়ী সমাধান বিজ্ঞান, প্রযুক্তি এবং চিকিৎসা ব্যবস্থা, আর চিরস্থায়ী সমাধান বৈদিক জ্ঞান। বিজ্ঞান বনাম বেদ, ইতিহাস বনাম বেদ। প্রামাণিক বৈদিক জ্ঞান থেকে কোথা হতে পাবো, কার কাছ থেকে বা কার কাছে গেলে পাবো, সেটা হচ্ছে আজকের আমাদের টপিক, যেগুলো আলোচনা করব। মূল টপিকটা হচ্ছে জীবনের সমস্যাগুলোর ব্যবহারিক বৈদিক সমাধান। এ জগতে এই সমস্যার সমাধান এড়ানোর জন্য কি খুঁজে? প্রত্যেকটি মানুষ সুখের অনুসন্ধান করছে। সুখ যে কোথায় আছে এটা কেউ জানে না। না জানার কারণে সুখের পেছনে দৌড়াচ্ছে অজানা পথে। যেরকম বিভিন্ন প্রকার ভাবে খেলাধুলার মাধ্যমে একটা বিনোদন বা সুখ খুঁজে, বিভিন্ন খেলা মাধ্যমে। কেউ বিভিন্ন প্রকার ড্রাগস নিয়ে, সিগারেট খেয়ে, মদ খেয়ে তারা সুখ আস্বাদন করছে, মানে সুখ পাওয়ার সুখ খুঁজছে। কেউ এরকম ক্লাবে গিয়ে, নাইট ক্লাবে গিয়ে বা কোনো পার্টিতে গিয়ে নৃত্য, কীর্তন, নৃত্যকে মানে ডান্স করছে, করে করে আনন্দ আর সুখ খোঁজার চেষ্টা করছে। কেউ কেউ এরকম বাইক দৌড়িয়ে তারা সুখ খোঁজার চেষ্টা করছে। কেউ এরকম বিভিন্ন স্টাইলে চুল কেটে, বিভিন্ন প্রকার ড্রেস পরে তারা সুখ খোঁজার চেষ্টা করছে। সুখ মানে, সুখ মানে কি সৌরভ? লেখাটা পড়ো। কিন্তু সুখ মানে কি? সুখ সুখ মানে সুখ মানে নিম্নোক্ত কার্য কার্যগুলোর জন্য উন্নত সুবিধা। হ্যাঁ, আহার, তারপর নিদ্রা, মৈথুন। আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই চারটি হচ্ছে কিসের জন্য? সুখের জন্য। প্রত্যেকটি আত্ম- মানুষ এটাই করছে। এটি ইভেন পশুদের মধ্যেও সেটাই আছে, এই আনন্দ, এই সুখটা পাচ্ছে আর চেষ্টা করছে। এবং যারা জলচর প্রাণী তাদের মধ্যেও সেম সুখ খোঁজার চেষ্টা করছে। এদের পরিবারও কিন্তু আনন্দ করে, মজা করে, তারাও সুখ খুঁজছে। তো সবার সুখ পেছনের কারণ কি, মানে সুখ পাওয়ার পেছনের কারণ কি? আহার, নিদ্রা, মৈথুন, আত্মরক্ষা।
এই চারটে প্রবৃত্তি মানুষের মধ্যে সেম। আহার নিদ্রা বই মৈথুন, আহার নিদ্রা মৈথুন আত্মরক্ষা, এটা মানুষের মধ্যে আছে, পশুর মধ্যে আছে। আচ্ছা, যদি প্রত্যেকেরই একই রকম টেন্ডেন্সি থাকে, প্রত্যেকের যদি আহার নিদ্রা বই মৈথুনই এই টেন্ডেন্সি হয় পশু এবং মানুষের মধ্যে, তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য কোথায়? এদের মধ্যে কোনো পার্থক্য আছে? মানুষ এবং পশু উভয়ই এগুলি করে, আহার নিদ্রা মৈথুন আত্মরক্ষা। এখানে আমরা আপনাদেরকে একটি কাজ দেব। এই কাজটা হচ্ছে 10 মিনিটের। নিম্নোক্ত প্রত্যেকটি প্রজাতির বিশেষ বিশেষত্ব কি আপনাদের ডায়েরিতে, আপনাদের পাশে অবশ্যই নোট আছে প্রত্যেকের, এই নোটের মধ্যে লিখুন তো বিশেষ বিশেষ। যেরকম ঈগল, ঈগলের বিশেষত্ব কি, ঘোড়ার বিশেষত্ব কি, আমি আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন বলুন। আমরা এখানে 6 প্রকার জীব দেখলাম। এটা হচ্ছে পাখি, ঘোড়া, কুকুর, চড়ুই পাখি, ভাল্লুক, হাতি। এদের বিশেষ বিশেষত্ব কি দেখেন, প্রত্যেকটা লিখুন আপনাদের ডায়েরিতে। 10 মিনিট সময়। স্যার বলুন। শর্মি। ঈগলের বিশেষত্ব হচ্ছে ঈগল শিকার করতে পারে, আর ঘোড়া দৌড়াতে পারে, কুকুর ঘ্রাণ শক্তি প্রচন্ড, হাতি প্রচুর খেতে পারে, মেরু ভাল্লুক ঘুমাতে পারে 1 লাগা 6 মাস। তারপর কোকিলের কণ্ঠ অনেক ভালো, আর মানুষের হচ্ছে মানুষ ভগবানের সেবা করতে পারে। সব বলে দিল তুমি। আচ্ছা, আর কেউ শেয়ার করবেন? ঈগলের সে বিশেষত্ব কি বললো? শিকার। স্বীকার করা। আচ্ছা, এটা কি ঠিক বলছে? সম্পূর্ণ ঠিক, সম্পূর্ণ হ্যাঁ ঠিক। প্রভু ঠিক। আচ্ছা, স্বীকার করতে পারে। আরেকটা জিনিস আছে তার, তা হচ্ছে অনেক দূরদৃষ্টি তার, অনেক উঁচু থেকে, অনেক উঁচু হরে কৃষ্ণ। প্রভু প্রত্যেকটা প্রাণীর মধ্যে তো আহার নিদ্রা ভয় মৈথুন থাকে। তার খাদ্য সংগ্রহটা থাকবে। সেটা তো মানব জীবন সার্থক করতে হলে আধ্যাত্মিক পথে চলতে হবে প্রত্যেককে। প্রভু কি বলছিলেন বলেন, শুভাশিস প্রভু। বললাম আরেকজন বললেন না প্রত্যেকের মধ্যে এরকম আছে, আমি বললাম সেটা তো মানুষের মধ্যেও আছে, কিন্তু আধ্যাত্মিক পথে চললে মানব জীবনটা সার্থক হবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আচ্ছা যারা যে বলতে চান একটু হাত তুলবেন, হ্যাঁ, হাত তুললে ভালো হবে, বলতে সুবিধা হবে। হ্যাঁ, বিদ্যুৎ সূত্রধর প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হুম। এই প্রত্যেকটি প্রাণীর ভিতরে আহার নিদ্রা ভয় মৈথুন সবগুলো বিশেষত্বই রয়েছে, মানুষের ভিতরে এই বিশেষত্ব রয়েছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে মানুষ ধর্ম সম্পর্কে অবগত হতে পারে, আর এই সমস্ত প্রাণীরা ধর্ম সম্পর্কে অবগত হতে পারে না। হুম।
ওকে, আপনারা কি বলতে যাচ্ছেন তার মধ্যে পার্থক্য আছে? আপনি কি বলতে যাচ্ছেন পার্থক্য আছে? হ্যাঁ, মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য আছে। এই ধর্মটা হচ্ছে পার্থক্য। এই চারটে বিষয়ে কোনো পার্থক্য তো নাই। না, চারটি চারটা বিষয়ে কোনো পার্থক্য নেই। চারটি বিষয়ে কোনো পার্থক্য নেই। এখন যদি চারটি বিষয়ে পার্থক্য না থাকে, তাহলে তো পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, একই সমান। পশু আর মানুষ এক, এই চারটি হচ্ছে মূল। তাহলে পশু আর মানুষ আমরা কিভাবে পার্থক্য নিরূপণ করতে পারি? প্রভু বলতেছেন যে মানুষেরা ধর্ম করতে পারে, এই জন্য তারা হচ্ছে শ্রেষ্ঠ, তাই না? কিন্তু আমরা যদি একটু বিচার করি যে মানুষ ধর্ম তো করেই না, বরঞ্চ অধার্মিক হচ্ছে আরো। সব মানুষ না, কিছু কিছু মানুষ তো ভগবানের ভক্ত থাকবেই, কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে, তারা হচ্ছে মানুষের মধ্যে তিনটা ক্যাটাগরি আছে: অসভ্য, অর্ধসভ্য আর সভ্য। সভ্যর মধ্যে কেউ হবে নাস্তিক, কেউ হবে আস্তিক, ঠিক আছে? আস্তিকদের মধ্যে দুইটি ভাগ, এটা হচ্ছে নির্বিশেষবাদী আর সাকারবাদী, ঠিক আছে? এখন নির্বিশেষবাদীদের মধ্যে আবার দুইটা ভাগ, একটা হচ্ছে মায়াবাদী, একটা শূন্যবাদী, এরকম ভাগ আছে। আবার আস্তিকদের মধ্যে যারা ভগবানকে, সাকারবাদী যারা, তারা আবার ভগবানকে যাকে তাকে ভগবান বানিয়ে ফেলতেছে। যে কোনো কাউকে, যাকে তাকে, আমার যাকে ভালো লাগে, শ্রদ্ধা হয়, তাকে ভগবান বানাচ্ছি আমরা, বা বানিয়ে ফেলতেছি। এটা হচ্ছে একটা গ্রেট প্রবলেম যারা সাকারবাদী। ওকে, আমরা দেখে যাচ্ছি না, পরে যাচ্ছি দিকে। তো বিষয়টা হচ্ছে মানুষ আসলে যদিও তারা ধর্ম করতে পারে, তাদের মধ্যে ওই এত প্রখর বুদ্ধিটা এত কাজ করে খুব কম। যারা বুদ্ধিমান ব্যক্তি এবং যারা ভাগ্যবান ব্যক্তি, তারা ছাড়া এদের মধ্যে তো কাজ করে খুব কম। এরা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হলে তারা জানতে পারে। কিন্তু আমরা যদি একটু বিচার করি বিভিন্ন দেশের ক্যাটাগরিতে, আর আমাদের দেশ না শুধু, আমাদের বাংলাদেশের কথা আমরা যদি বলি, এবং বিশেষ করে মানুষের থেকে পশুরা অনেক দিক উন্নত এই চারটার দিক দিয়ে: আহার, নিদ্রা, বয়, মৈথুন। মানুষের ক্ষেত্রে আর পশুদের ক্ষেত্রে যে যে বিষয়গুলো আছে, অনেকে হয়তো বলবেন যে মানুষের মেধা আছে, বুদ্ধি আছে। বুদ্ধি থাকলেও মানুষের বুদ্ধি আছে, পশুদেরও বুদ্ধি আছে। বিষয়টা আমি বুঝাচ্ছি কিভাবে বুদ্ধি আছে। আমরা যে চারটা যে প্রবৃত্তি, আহার, নিদ্রা, বয়, মৈথুন, এই চারটা প্রবৃত্তিকে মানে মানে আহার করার জন্য আমাদের বুদ্ধি কাটাতে হয়। সেম ভাবে পশু পাখিদেরও এরকম বুদ্ধি কাটাতে হয়। দেখবেন যদি আপনি নেটে দেখেন, বা যে পশু জগৎ একটা আছে, এটাকে কি বলে, জীবজগৎ, না জীবজগৎ না, কি জানি নাম দেওয়া আছে। যাই হোক, এখানে যদি আমরা প্রবেশ করবো, এখানে দেখবো যে পশুরা কিভাবে আক্রমণ, একটা পশুকে আরেকটা পশু আক্রমণ করছে, কিভাবে খাচ্ছে, এবং কি বুদ্ধি, তারা প্রখর বুদ্ধি প্রকাশ করছে, প্রচন্ড বুদ্ধি প্রকাশ করছে। এই বুদ্ধি, এখানে বোঝা যায় যে এর মধ্যে বুদ্ধি আছে। আপনি যদি, আমরা দেখি বাবুই পাখির বাসা দেখি, কোনো ইঞ্জিনিয়ার পারবে না এর এত সুন্দর করে একটা বাবুই পাখির বাসা বানাতে। সে যত বড় পড়াশোনা করুক না কেন, সে যত বড় আর্কিটেকচারই হোক না কেন, সে পারবে না ওই বাসা তৈরি করতে। তার মানে তার কত প্রখর বুদ্ধি। বিড়াল, বিড়ালের প্রচুর বুদ্ধি আছে। কুকুর, তারও প্রচুর বুদ্ধি আছে। প্রত্যেকটা জীবের মধ্যে এই বুদ্ধিগুলো আছে। কিসের জন্য এই বুদ্ধি কাজে লাগায়? আহার, নিদ্রা, বয়, মৈথুন, এই চারটার জন্য কিন্তু বুদ্ধি কাজে লাগানো হচ্ছে। মানুষও তাই করছে। মানুষও আহার, নিদ্রা, বয়, মৈথুনের জন্য চারটার জন্য কিন্তু বুদ্ধিকে, মেধাকে কাজে লাগাচ্ছে। আজকে যারা যারা লেখাপড়া করছে, উচ্চশিক্ষা শিক্ষিত হচ্ছে, কিসের জন্য? এই চারটার জন্য। কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ মাস্টার হচ্ছে, কেউ বিভিন্ন প্রকার কর্মচারী হচ্ছে, সরকারি কর্মচারী হচ্ছে। কিন্তু পেছনে কারণটা কি? এই চারটা প্রবৃত্তি: আহার, নিদ্রা, বয়, মৈথুন। এই চারটা যদি প্রবৃত্তি হয়,
তাহলে মানুষ আর পশুর মধ্যে ওই দিক দিয়ে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, ইকুয়াল। এবং আমরা যদি দেখি, মানুষ পশুর থেকে চারটা দিক দিয়ে সবচেয়ে নিম্নমানের, এরা সবচেয়ে জঘন্যতম ব্যক্তি মানুষ পশুদের থেকে। যেটা আমরা যদি দেখি, একটু একটু বেশি বিচার করি, আহারটাই আমরা ধরলাম। মনে করুন আহার যদি আমরা করি, আহার তারাও করে, আমরা করি। আহারের ক্ষেত্রে তারা কিন্তু অনেক অ্যাডভান্স, ঠিক আছে? যেরকম মাতৃগর্ভ, যখন আমরা মাতৃগর্ভের থেকে বেরিয়ে আসছি, আমাদের মা আমাদেরকে স্তনটা দিতে হয়েছে, আমরা কিন্তু খুঁজে খুঁজে নিয়ে আসি না। যেমন একটা গরুর বাচ্চা জন্ম হয়ে কি মা কি তার মা মুখে তুলে দিচ্ছে যে খাও বাবা খাও, খাও মা খাও, এটা বলেছেন? হাত হাতে তুলে দিয়ে খাবার দিয়েছেন? না, দেয়নি। এবং যে কোনো পশুর কথা আপনি বলুন, প্রত্যেকটা পশুর জন্ম হওয়ার পর থেকেই তারা কিন্তু নিজে নিজেই খাবার খাচ্ছে। এরার জন্য খাবার আয়োজন করতে হয় না, খাবার অলরেডি তৈরি করা আছে তাদের জন্য। এরার থেকে আমরা কি করছি, আমাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য কত টেন্ডেন্সি, কত কিছু করতে হয়, তারপরও খাওয়াইতে পারে না। আর এরা খাওয়ানোর প্রয়োজনে না, এরা চিন্তাই করে না কি খাবে কি খাবে। ওই দিক দিয়ে আমাদের প্রশিক্ষণ নিতে হচ্ছে খাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? আহার নিদ্রার ক্ষেত্রেও আপনি দেখবেন বাজারে প্রচুর পরিমাণে ফার্মেসি আছে। যে ফার্মেসিতে ওষুধগুলো যে আছে, এর মধ্যে একটা ওষুধ আছে ঘুমের ওষুধ। তো ঘুমের ওষুধ কে কে খায়? পশু খায়? কোন পাখি খায়? না মানুষ খায়? তো ঘুমের ক্ষেত্রেও মানুষ ঘুমাইতে গেল ওষুধ খেয়ে ঘুমাইতে হয়। ওই দিকেও আমরা চিন্তা করছি কিভাবে ভালো ঘুমাইতে হবে, কিন্তু পশুরা কি চিন্তা করে কে ভালো ঘুম হবে, আমি যাতে ভালো ঘুমাইতে পারি, এরকম চিন্তা করে? তাহলে ওই দিক দিয়েও ঘুমানোর ক্ষেত্রেও আমরা অনুন্নত, আমরা তো উন্নত নই। আহার নিদ্রা, তারপরে মৈথুনের ক্ষেত্রে দেখুন, মৈথুনের ক্ষেত্রে প্রশিক্ষণ নিতে হয়। যতক্ষণ বাচ্চা হয় না তাদের ডাক্তারের পরামর্শ নিতে হচ্ছে, বা যারা সিনিয়র আছে তাদের পরামর্শ নিতে হচ্ছে। তাও পরে পরামর্শ নিয়ে তারপরে তারা বাচ্চা নিতে হচ্ছে। তার মানে এখানে এখানে আমরা দেখি যে পশুরা কি এরকম পরামর্শ নেয়, যারা সিনিয়র আছে এদের কাছে পরামর্শ নেয় আসলে কিভাবে কি করতে হবে, আমাদের একটু বুঝিয়ে বলো তো, আমাদের বাচ্চা হচ্ছে না কেন হচ্ছে না, ডাক্তারের কাছে যায়। তো ওই দিক দিয়েও আমরা অনেক নিচে আছি। কিন্তু পশুরা এগুলো এখন নিতে হয় না। যেমন বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে, জন্ম দিল, এখন কিভাবে লালন পালন করবে তাও পরামর্শ নিতে হচ্ছে মানুষের। কিন্তু পশুরা, তার কি পরামর্শ নিতে হচ্ছে কারো? না। ওই দিক দিয়েও মানুষ হচ্ছে আরো নিম্নমানের, এরা উন্নত, পশুরা উন্নত। তারপরে এখন আত্মরক্ষার ক্ষেত্রে, আত্মরক্ষার ক্ষেত্রে মনে করেন আমরা বলতে পারি আমাদের পিস্তল আছে, আমরা অনেক কিছু অস্ত্র টস্ত্র আছে, এগুলো আত্মরক্ষা করবো। কিন্তু এদের গরুর আছে শিং, তা বাঘের আছে থাবা, মানে প্রত্যেকেরই, যেমন সাপের আছে ছুবল, এর প্রত্যেকেরই, প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা পশুর কিন্তু আত্মরক্ষার জন্য বিভিন্ন প্রকার, তারা নিজে নিজেই আত্মরক্ষা করতে পারে, এরা অধিক অ্যাডভান্স। কিন্তু আমরা কার শরণাগত হতে হয়, প্রশিক্ষণ নিতে হয় কিভাবে আত্মরক্ষা করতে হবে। যদি আমরা এরকম কিলাকিলিও করতে চাই বা ক্যারাটেও করতে চাই, এটা ক্যারাটে শিখতে হয় কিভাবে কিভাবে তাদেরকে আমরা আক্রমণ করব, কেউ আমাকে আক্রমণ করলে তার প্রতিকার কিভাবে করবো, এগুলো প্রশিক্ষণ নিতে হয়। এদের প্রশিক্ষণ নিতে হয় না, এরা জন্ম থেকেই প্রশিক্ষণ প্রাপ্ত। তাহলে চিন্তা করুন, মানুষ আর পশু যদি আমরা চারটার ক্ষেত্রে চিন্তা করি, ওই দিক দিয়ে একটা পার্থক্য আছে। মানুষ হচ্ছে সবচেয়ে সবচেয়ে পশুদের থেকে অনেক নিচের, নিম্নমানের, ওই দিক দিয়ে বিচার করলে সব দিক দিয়ে তারা উন্নত। কিন্তু মানুষ হচ্ছে সব দিক দিয়ে অনুন্নত। আমরা বলতে পারি আমরা এই করতে পারি, বড় বিল্ডিং বানাতে পারি, কিন্তু তারা তো বিল্ডিং বানানোর কোনো প্রয়োজনই পড়ে না। বিল্ডিং বানাচ্ছেন কেন? ওই চারটার জন্যই তো। কিন্তু এগুলো তো তার দরকারই নাই, তারা অটোমেটিক করতে পারছে। আপনি যখন বিয়ে করতেছেন, আপনি তো বিয়ে করতে হলে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ, অ্যারেঞ্জ ম্যারেজ যদি করতেছেন আপনি, তো অ্যারেঞ্জ করতে গেলে কত টাকা পয়সার দরকার, আত্মীয় স্বজনের খবর দাও, এই করো সেই করো, আরে অত কিছু করার পর তারপরে বিয়ে করলেন কিসের জন্য? চারটা। কিন্তু এদের কোনো
অ্যারেঞ্জও লাগে না, অ্যারেঞ্জও করতে হয় না, বা ম্যারেজও করতে হয় না, সবই চলছে, তো তারা কে উন্নত? পশুরা উন্নত। আহার নিদ্রা বহির্মূত্রের ক্ষেত্রে এরা উন্নত, কিন্তু আমরা হচ্ছে অনুন্নত, মানুষ হচ্ছে অনুন্নত। অথচ আমরা গর্ব করছি আমরা হচ্ছে মানুষ। আরে মানুষ তো খামাই হয়েছে নাকি? কি কি আপনি কেমন হয়ে গেছে আপনার মানুষ হতে? কিন্তু একটা সুবিধা তো অবশ্যই আছে। কিসের সুবিধা আমরা এটা জানবো। বিভিন্ন প্রকার জীব আছে। আহার নিদ্রা মৈথুন আত্মরক্ষা পশুদের বুদ্ধি রয়েছে। পশুরাই চারটি কার্যে মানুষের থেকে শ্রেষ্ঠ, আমরা আলোচনা করলাম। দৌড়ের ক্ষেত্রে পশু শ্রেষ্ঠ হবে না মানুষ শ্রেষ্ঠ হবে? ডেফিনেটলি পশুই শ্রেষ্ঠ হবে। তাহলে তারপরও মানুষকে আমরা শ্রেষ্ঠ বলি। মানুষ হচ্ছে সমস্ত যত জীব আছে জগতে, সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব বলা হয় মানুষকে। কিসের ভিত্তিতে বলা হয় মানুষ শ্রেষ্ঠ? আসলে কি, আমরা যা দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রে দেখলাম মানুষ হচ্ছে অনুন্নত, কিন্তু যে পশুরা হচ্ছে উন্নত। আমরা দেখি যে এটা হয়তো আমরা বলতে পারি এই কারণে মানুষ শ্রেষ্ঠ। পাশ্চাত্য দেশগুলো ঝড় উন্নতির চূড়ায় পৌঁছে গেছে। আচ্ছা, পৌঁছে গেল, বিশাল উন্নতি তারা করলো, যেমন বিলাসবহুল বাড়ি বানালো, তারপরে গগনচুম্বী অট্টালিকা তাদের আছে, জেট বিমান আছে, আকাশ উড়ে যেতে পারে, পাখিরা তো উঠতে পারে। এরা তো আর লাগে না, ওই ফুয়েল লাগে না, ফুয়েল ছাড়াই চলতে পারে। তারপরে মোবাইল, তারা যোগাযোগের জন্য এত প্রয়োজন নাই, আমরা যোগাযোগের জন্য কত কিছু করছি। কিন্তু এটা কিসের জন্য? এগুলো কিসের জন্য আমরা করছি? এগুলো হচ্ছে ওই চারটা জিনিসই, আহার নিদ্রা বৈমৈথুন, এই চারটার জন্য আমরা কিন্তু করছি। তাহলে আমরা বলতে পারি যে মানুষ হচ্ছে পাওয়ালা জন্তু, আর পশুরা হচ্ছে চার পাওয়ালা জন্তু। আমরা সবাই জন্তু, বা জন্তু হলো আমরা হচ্ছে দুই পাওয়ালা, আর এরা হচ্ছে চার পাওয়ালা। আর আমরা হচ্ছে উন্নত পশু, উন্নত ভাবে আমরা এটা চারটে জিনিস ভোগ করছি, আর তারা অনুন্নত ভাবে চারটে জিনিস উপভোগ করছে। এই হচ্ছে অবস্থা আমাদের আর তাদের মধ্যে পার্থক্য এই। মানুষ যদিও একদম চূড়ায় পৌঁছে গেছে, কিন্তু তারপর তাদের মধ্যে কি আছে? অসন্তুষ্ট, উৎকণ্ঠায় পূর্ণ, মানসিক চাপে পীড়িত, হতাশ, এবং সর্বোপরি তারা অসুখী। প্রত্যেকটা মানুষ এভাবে কষ্ট পাচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে, উৎকণ্ঠায় পূর্ণ হচ্ছে, হতাশ হচ্ছে, মানসিক চাপে পীড়িত হচ্ছে, এবং অসুখী তো আছেই। কিন্তু এত উন্নতি হয়েছে, এত উন্নতি হয়েছে প্রযুক্তিগত, এত প্রযুক্তি উন্নতি জীবনে কোনো চরম লক্ষ্য প্রদান না করে কেবল মানুষকে উন্নত উপায় আহার নিদ্রা মৈথুন আত্মরক্ষার ভালো সুবিধা ভোগ সহায়তা করেছে। এটা হচ্ছে উন্নত পশু সভ্যতা। এটা আসলে যথার্থ সভ্যতা নয়, এটা হচ্ছে পশু সভ্যতা, কিন্তু উন্নত পশু সভ্যতা। যে যা যা শিখছি আমরা জনজাগতিক ভাবে, সেটা হচ্ছে উন্নত পশু শিক্ষা দিচ্ছে আমাদেরকে। তো মানুষ কখন পশু থেকে শ্রেষ্ঠ হয়? আহার নিদ্রা বৈমৈথুনঞ্চ সামান্য মেথড পশু বিনয়নাম ধর্মহি তেষাম অধিক ও বিশেষ ধর্মেনহীনা পশুবীর সমানা, মহাভারতে এই শ্লোকটা বলা হয়েছে। তো সেখানে বলা হচ্ছে যে আহার নিদ্রা মৈথুন, আহার নিদ্রা ভয় মৈথুন, এটা প্রত্যেকটা জীবের মধ্যে আছে। কিন্তু ধর্মেনহীনা পশুবীর সমানা, লাস্টের লাইনটা বলা হয়েছে। ধর্মহীন ব্যক্তি কার সঙ্গে তুলনা করা হয়েছে? ধর্মহীন ব্যক্তি হচ্ছে পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। পশু ইজ লাইক, চারটা জিনিসও করছে তো, আহার নিদ্রা বৈমৈথুন, আহার নিদ্রা বৈমৈথুন, পশু মানুষ ইকুয়াল যদি হয়, তাহলে তো পশুর থেকে কোনো অংশে মানুষ উন্নত নাই। সেম জিনিসটা করছে। তো উন্নত পশু, মানুষ হচ্ছে উন্নত পশু। যে ধর্ম করে তাহলে সে পশুর থেকে উন্নত।
আর যদি ধর্ম না করে তাহলে সে হচ্ছে পশু। তো অনুসন্ধান করতে পারে কারা? মানুষ করতে পারে? পশুরা অনুসন্ধান করতে পারে কি বিষয়ে? কেবল আহার, নিদ্রা, মৈথুন, আত্মরক্ষা। কিন্তু মানুষও অনুসন্ধান করতে পারে। কি অনুসন্ধান করতে পারে? জীবনটা কি, মৃত্যু কি, এবং এর অতীত সম্পর্কে। আমি এই জগতে কেন এসেছি, আমার আসার উদ্দেশ্য কি, আমার মৃত্যুর পর কোথায় যাব, কেন আমার জন্ম হলো, ইত্যাদি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তো মানুষের যে বুদ্ধিমত্তা রয়েছে, সেই বুদ্ধিমত্তা দিয়ে তারা এই যে সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে, দুঃখের কারণ অনুসন্ধান করতে পারে, জীবনের লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, এবং ভগবান এবং প্রকৃতির সাথে আমাদের জীবনকে সামঞ্জস্যপূর্ণ করতে পারে, নিত্য সুখ লাভ করতে পারে। তাদের বুদ্ধিমত্তা এই জন্য ভগবান দিয়েছে। ভগবত গীতা অধ্যয়ন করে এই বিষয়গুলো তারা লাভ করবে। মানুষ অনুসন্ধান করতে পারে, আর পশুর অনুসন্ধান করতে পারে না। অনুসন্ধান করলে উচ্চতর জীবনে আমরা যাব, উচ্চতর জীবন উন্নীত হব। আর যদি অনুসন্ধান না করি তাহলে পশুদের মতো নিম্নতর প্রজাতিতে অধঃপতন হবে। আমাদের মন্দিরে একটা অনেক একদিন আগে, প্রায় 5-7 বছর আগে এরকমই হবে, আমি তখন একটা আমাদের অফিসে বসে ক্লাস দিচ্ছি। তো কয়েকটা ছেলে একটা মেয়ে আসছিল। এরা হচ্ছে আমার অপরিচিত, কিন্তু যারা নিয়ে আসছে এরা হচ্ছে আমার পরিচিত। বৃন্দাবন কলেজে পড়াশোনা করে। তো অফিসে এসে বসছে, বসার পরে হ্যাঁ বলে আমি ক্লাসে আছি। হ্যাঁ, নাহলে এখানে আসতে বসো, এখানে বসতে বলো, এই রুমে বসতে বলো, এই রুমে, এই রুমে বসতে বলো। কি বললাম? প্রভু, ওই যে আপনার কাছে আসছিল দুজন, একটা ছেলে একটা মেয়ে। একটা একটা ছেলে না, একটা মেয়ে না, মানে কয়েকটা মেয়ে এসেছিল। তো তার ছেলে বন্ধু বান্ধবরা তাদেরকে নিয়ে আসছিল। তো এসে আমার সাথে কথা বলছে, প্রায় আমি 1 ঘন্টা সময় তাদেরকে কথা বলছি। তো তাদেরকে লাস্টে একটা বিষয় আলোচনা হচ্ছিল আত্ম সম্বন্ধে। লাস্টে সেই মেয়েটা বলতেছে, এটা জানি লাভটা কি আমার, প্রসাদ পাওয়া হয়ে গেছে, এ চলে যাবে। আমাকে বলতেছে, প্রভু আপনি যে ক্লাস দিয়েছেন এগুলো তো এখনো জানা কোনো মানেই নাই, এটা কি লাভ, লাভটা কি, কি বেনিফিট আছে এগুলোতে? শুধু শুধু সময় নষ্ট হয়েছে আমার, 1 ঘন্টা একটা কোনো সময় নষ্ট হয়েছে। আমি বললাম আসলে তো ঠিক, আপনার আসলে সময় নষ্ট হয়েছে, কিন্তু আপনার সময় নষ্ট হলো, আমার সময়টা কাজে লেগেছে। অন্তত পক্ষে আপনি তো ফিল করতে পারছেন, এর কোনো মানে নাই। এই যে একটু যে ফিল করছেন, এটাই আমার সার্থকতা। ধন্যবাদ আপনাকে। এই হচ্ছে এই জড় জ্ঞানে, জড় বিদ্যায় যারা অত্যন্ত পারদর্শী হচ্ছে, এদের অবস্থাটা তাই। ওকে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে বাট পশু জীবনে যাচ্ছে, পশু হচ্ছে, অনুসন্ধান করছে না। এগুলো লাভটা কি? এদের জীবন যাবে কোথায়? এরা কোথায় যাবে? এ অধপতিত হবে এবং নিম্নতর পশুজনিত দ্বারা প্রাপ্ত হবে, পশুজনিত লাভ করবে। যারা অনুসন্ধান করবে, আপনারা নিশ্চয়ই অনুসন্ধান করতে চান নাকি? আপনি অনুসন্ধান করার জন্য এখানে এসেছেন, এই ক্লাসে যুক্ত হয়েছেন। সেজন্য আপনারা যাবেন উচ্চতর জীবনে, এবং উচ্চতর জীবনে আপনি উন্নীত হবেন। রাষ্ট্রে তো মানুষের এরকম প্রশ্ন জিজ্ঞাসা করার কিছু বোধ শক্তি আছে, পর্যাপ্ত বোধ শক্তি আছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন একটা প্রশ্ন চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, নিচে একটা ফোঁটা থাকে। এটার ভিতরে কি আছে? কি আছে এটার ভিতরে?
লুক। একটা লোক বদ্ধ অবস্থায় আছে না মুক্ত অবস্থায় আছে? বদ্ধ অবস্থা। একজন ব্যক্তি যদি বদ্ধ করে রাখা হয়, তার মধ্যে অবশ্যই কিউরিওসিটি জাগবে যে আমি কেন এখানে আসলাম, আমি কেন এখানে আবদ্ধ হয়ে পড়ে আছি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়ি গাড়ি এই সে আছে, এখানে আমি কেন, এখানে আমি পড়ে আছি কেন? তার এই প্রশ্নটা স্বাভাবিক জাগ্রত হবে। যার মধ্যে প্রশ্ন জাগে না, হে ইজ লাইক পশু, পশু দিকে যাবে। তো এরকম প্রশ্ন যাদের জাগে, তারা হচ্ছে উন্নত জীবনের দিকে ধাবিত হচ্ছে। আমি কেন কষ্ট পাচ্ছি, এই জীবনের লক্ষ্য কি? আপনাকে জানতে চান আমি কেন কষ্ট পাচ্ছি, আপনারা কেন কষ্ট পাচ্ছেন? হ্যাঁ প্রভু। ওকে, কেন কষ্ট পাচ্ছি? এটা একটা সমস্যা। সমস্যাগুলি আমরা নির্ধারণ করব কিভাবে? একটি সমস্যাকে তখনই প্রকৃত সমস্যা হিসাবে বিবেচনা করা যায় যদি তার নিচের তিনটি শর্ত পূরণ করে। একটি, এটি সকলের জন্য প্রযোজ্য। এটি কেউ এটি কেউ চায় না, কেউ তো এড়াতে পারে না। এই তিনটে শর্ত যেখানে আছে, মানে তিনটে শর্ত যারা মানে পূরণ করে, এটা যে প্রকৃত সমস্যা। এটি সকলের জন্য প্রযোজ্য। বলুন তো কি সকলের জন্য প্রযোজ্য? সবার জন্য প্রযোজ্য কি? জন্ম, মৃত্যু আর ব্যাধি, জরা ব্যাধি। আচ্ছা, তো জন্ম হচ্ছে আমাদের একটা সমস্যা। জন্ম হয়েছে বলেই তো আজকে আমাদের তো কষ্ট হচ্ছে, জন্ম না হলে তো কোনো সমস্যা ছিল না। তাহলে জন্ম হচ্ছে ফার্স্ট সমস্যা, আমাদের প্রকৃত সমস্যা। এটা কেউ চায় না, কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য। কেউ চায় না, কিন্তু এটা থেকে এড়াতেও পারে না। এটা হচ্ছে সমস্যা। এই তিনটি শর্ত পূরণ করছে। এটি সবার জন্য প্রযোজ্য, এটি কেউ চায় না, এবং এটি কেউ এড়াতেও পারে না। এই তিনটি কন্ডিশন পূরণ করে তাকে বলা হয় সমস্যা। তাহলে এই সমস্যা আমরা চারটাতে পাচ্ছি: জন্ম, মৃত্যু, জরা, আর ব্যাধি। তো জন্মতে আমরা দেখলাম যে জন্মের মধ্যে কি আছে, এই তিনটে শর্ত আছে। এবং জন্ম, তারপরে হচ্ছে আহ ব্যাধি। ব্যাধিকে চায়? রোগ ব্যাধি হোক আপনার জীবনে, কেউ চায় না, কিন্তু এটা সবার জীবনে প্রযোজ্য। বিভিন্ন প্রকার রোগ আক্রমণ করছে। তারপরে এটা কেউ এড়াতেও পারে না, সবার জন্য প্রযোজ্য, কেউ এটা চায় না, এবং কেউ এড়াতেও পারে না। এই রোগ থেকে কেউ মুক্ত হতে পারছে না। তারপরে হচ্ছে বার্ধক্য। বার্ধক্যটা কেউ চায় না, কেউ চায় না, কিন্তু সবার জন্যই প্রযোজ্য, কেউ এড়াতেও পারে না। এবং মৃত্যু, সেম, এটা সবার জন্য প্রযোজ্য, কেউ চায় না, কিন্তু কেউ এড়াতেও পারছে না, এখান থেকে মুক্ত হতে পারছে না। এই প্র- তিনটি শর্ত চারটি সমস্যার মধ্যে আছে। তাহলে প্রকৃত সমস্যা হচ্ছে এই চারটি: জন্ম, জরা, জন্ম, ব্যাধি, জরা আর মৃত্যু। এই চারটে হচ্ছে আমাদের প্রকৃত সমস্যা। তো চারটি সমস্যা থেকে মুক্ত হব কিভাবে? এই চারটি সমস্যা এখানে বলা হচ্ছে। আমাদেরকে দেখতে মোটেই সুন্দর লাগে না যখন কেউ বৃদ্ধ হয়ে যায়। এই জন্য কেউ বৃদ্ধ হতে চায় না। যে কসমেটিক্স এর দাম এত বাড়তেছে, আর যত মার্কেটে যত কিছু হচ্ছে, এগুলি কসমেটিককে কেন্দ্র করে, এই দেহটাকে সাজানোর জন্য। যদি কারো মুখে একটা শাল হয়ে যায়, তাহলে কি অবস্থা হয়, তাদের টেনশনে ঘুম আসে না। এইটা দেখতে বিশ্রী লাগতেছে, কি অসুন্দর হয়ে যাচ্ছি। আপনারা জানেন একজন যে নায়িকা, ভারতের একজন নায়িকা, তার নামটা আমি ভুলে গেছি। সে, তার চুল ওটা পেকে গেছিল। চুলটা কেন পাকলো, সেজন্য ঘর থেকে বের হয় না। মানুষ তো দেখে ফেলবে, বৃদ্ধ হয়ে গেছে, অসুন্দর হয়ে গেছে।
এবং সে পরবর্তী নাকি সুসাইড করেছে এটার কারণে। চিন্তা করুন, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর এই যৌবনের স্মৃতি ধরে রাখতে চায় প্রেমের মাধ্যমে, এবং তাদের নাতি নাতনিদেরকে দেখাতে চায়, দেখো আমি কি ছিলাম আগে, আগে কেমন ছিলাম, কত সুন্দর ছিলাম, কত সুঠাম, কত সুন্দর দেহ ছিল, ইত্যাদি ইত্যাদি দেখাতে চায় যে আমি এরকম ছিলাম, আর এখন তো দেখো কেমন হয়ে গেলাম, ইত্যাদি। আমাদের শৈশব, আমাদের দেহ শৈশব থেকে কৈশোর, তারপর যৌবন, বার্ধক্য এবং অবশেষে মৃত্যুর মাধ্যমে কেবল হারে পরিণত হয়। আমরা চিরদিন এরকম সুস্থ থাকতে পারি না। আমাদের এক সময় ব্যাধি আক্রান্ত হই, ব্যাধি দ্বারা আক্রান্ত, রোগের দ্বারা আক্রান্ত হই। এই হচ্ছে চারটি সমস্যা: জন্ম, ব্যাধি, জরা আর মৃত্যু। এ হচ্ছে আমাদের প্রকৃত সমস্যা। ভগবদ্গীতায়ও 13 অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোকে এই জন্ম ব্যাধি সম্বন্ধে আলোচনা করছেন ভগবান। এটা হচ্ছে আমাদের প্রকৃত সমস্যা। আমরা সমস্যা থেকে এড়াতে চাই। এই সমস্যা তো গেল, আরো কিছু সমস্যা আছে। এটাকে বলে আধ্যাত্মিক দুঃখ। দুঃখ 3 প্রকার আছে। এই 4টা, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি গেল, আরো 3টা আছে আধ্যাত্মিক দুঃখ বা আধ্যাত্মিক ক্লেশ। আধ্যাত্মিক ক্লেশ হচ্ছে দেহ এবং মন থেকে প্রাপ্ত দুঃখ হয়। হঠাৎ করে আপনি অসুস্থ, মাথা ব্যথা, হঠাৎ করে আপনার হার্ট অ্যাটাক, হার্টে সমস্যা হয়ে গেছে, ঠিক আছে, বিভিন্ন প্রকার রোগ থেকে উৎপন্ন হয় যে দুঃখ, তাকে বলা হয় আধ্যাত্মিক দুঃখ। আরেকটা হচ্ছে আপনি খুব, সবই আছে, আপনার কোনো কিছুর অভাব নাই, আপনি শান্তি পাচ্ছেন না। কিছুদিন আগে একটা মাতাজি এসেছে, বিবাহিত তারা, স্বামী স্ত্রী। তো মেয়ের মাতাজি এসে বলতেছেন, প্রভু আমি শান্তি পাচ্ছি না আজকে, আর 3 দিন ধরে আমার ঘুম হচ্ছে না। আমি কেন ঘুম হচ্ছে না, কি হয়েছে আপনার? বলছি কেন জানি না আমি, আমাদের মধ্যে কোনো সমস্যাই হয় না, আমার প্রভুর সাথে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু শান্তি পাচ্ছি না, রাত্রে ঘুমাইতে পারি না, খুব কষ্ট হচ্ছে। তো রাত্রে ঘুম না হয়, এটা যে কত বড় কষ্ট। মাতাজি হবিগঞ্জে থাকেন, চাকরি মানে প্রাইমারি টিচার, তার একটা বাচ্চা আছে, অথচ শান্তি নাই তার মধ্যে, অশান্তিতে ভুগতেছে। বলছি এই জন্য খুব মন্দিরে আসছে, একটু আশীর্বাদ করুন। মন্দিরে আসলো, মন্দির থেকে একটু ভগবানের প্রসাদ দেওয়া হলো, একটু প্রসাদ পেলো, চরণ দোষে দিয়ে দিলাম। এখন জিজ্ঞেস করলাম, মাতাজি কেমন আছেন? বলছে হ্যাঁ প্রভু এখন একটু ভালো আছি, এখন একটু হতাশাটা কমছে। কিন্তু কেন এরকম হচ্ছে? অটোমেটিক্যালি হয়। আমি জানি না আপনাদের অভিজ্ঞতা আছে কিনা, আপনাদের কারো অভিজ্ঞতা আছে? হ্যান্ড রেজ করলে হবে, আমি বুঝতে পারবো। এরকম অভিজ্ঞতা আছে যে আপনি একটু, সবই আছে আপনার, কোনো কিছুর অভাব নাই, বাট একটু যেন হঠাৎ করে মনের মধ্যে অশান্তি ভাব, ভালো লাগতেছে না, কি যে করলে ভালো লাগবে, না খাইতে ভালো লাগছে, না ঘুমাইতে ভালো লাগছে, এরকম হয় আমাদের। তো এটাকে বলা হয় আধ্যাত্মিক দুঃখ। থ্যাংক ইউ। আর লাগবে না, হাত তুলতে হবে না। তারপরে ইন্ডিয়া টুডে গত 25 বছরে তরুণদের আত্মহত্যার হার 3 গুণ বেড়েছে। কারণ পড়ালেখার চাপ, পারিবারিক সহায়তার অভাব, মানসিক চাপ। এরপরে দুঃখ হচ্ছে আদি ভৌতিক দুঃখ, অন্য জীবদের থেকে প্রাপ্ত দুঃখ। আমরা অন্য জীব থেকে দুঃখ পাই, টেরোরিস্টের কাছ থেকে দুঃখ পাই, সাপের কামড়, সাপ থেকে দুঃখ পাই, বা দুজন মারামারি করছে এখানে দুঃখ পায়, পকেট মারার কাছে দুঃখ পায়, চোর ডাকাতের কাছে, মশা মাছি পোকামাকড়ের কাছ থেকে, এবং কেউ তাকে গালি দিয়েছে, কটু বাক্য দিয়েও আমরা অনেকে কষ্ট পাই। এটাকে বলা হয় আদি ভৌতিক দুঃখ। স্বামী স্ত্রীর মধ্যে হয়, প্রতিবেশীর মাধ্যমে মাধ্যমে দুঃখ পেতে পারি, বা রাস্তাঘাটেও কারোর সাথে কথোপকথনের মাধ্যমে আমরা কষ্ট পেতে পারি। তাকে বলে অন্য জীব থেকে যে দুঃখ পায়, তাকে বলে আদি ভৌতিক দুঃখ। তারপরে দুঃখ হচ্ছে আদি দৈবিক দুঃখ, প্রাকৃতিক দুর্যোগ। যে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো হয় তাকে বলা হয় আদি দৈবিক দুঃখ। এরকম এই দুঃখ থেকে আমরা কেউ মুক্ত হতে পারি না। দেখুন কি প্রচন্ড ঝড় তুফান, ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি হচ্ছে, খরা,
হয়ে মানুষের দুঃখ দেওয়া হচ্ছে। সো এরকম তিন তিন প্রকার দুঃখ আমাদের জীবনে আছে। কেউ যদি বলে আমার সমস্যা নাই, কিন্তু এই দুঃখ তো ঘেরাতে পারে না। এই দুঃখ আমাদের জীবনে হতে হয়। এরপরেও মানুষ খুব সুখে সুখে দিন কাটাতে চায়। আর চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়েছে, অথচ এত উন্নত হওয়ার পরে মানুষ মারা যাচ্ছে কেন? মানুষ তো মারা যাওয়ার কথা না, এত উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও মানুষ মরে কেন? আমরা জানি যে মোহাম্মদ আলী তিনি একবার বলেছিলেন যে আই এম দ্য গ্রেটেস্ট। কিন্তু সে একটা সময় যখন সে তার পার্কিনসন রোগে আক্রান্ত হয়, তখন সে এক কাপ কফি তুলতে পারতেন না। তার মানে আমরা কি সবকিছু করছি, নাকি আমাকে শক্তি দিয়ে কাজটি করাচ্ছেন? অনেকে আমি বলেন যে আমি সবকিছু করছি, আমি করছি। এটা আমাদের একটা অহংকার। আর আসলে আমি কিছু করি না, না, আমি শক্তি পাচ্ছি ভগবানের কাছ থেকে, তাই করছি। একজন বিজ্ঞানী বলেছিলেন এখন মানুষ পাখির মতো আকাশে উঠতে পারে এবং মাছের মতো সাবমেরিনে করে জলে সাঁতার কাটতে পারে। কিন্তু সমস্যাটা কোথায়? কিন্তু একমাত্র সমস্যা হচ্ছে পরিবেশ দূষণের কারণে সে একজন মানুষের মতো ভূমিতে হাঁটতে পারে না। পরিবেশ দূষণ এত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন শুনছি নাকি দুইটা ঋতু থাকবে, সারা বিশ্ব জুড়ে দুইটা ঋতু থাকবে। একটা হচ্ছে শীতকালীন, শীতের সিজন থাকবে একটা, আর একটা থাকবে গরমের সিজন, দুইটাই থাকবে। ঠিক আছে? একটা সামার সিজন, একটা উইন্টার সিজন। ওকে। এরকম বিভিন্ন প্রকার দুঃখ আমাদের জীবনে আসছে, এবং এই সমস্যাগুলি সমাধানের জন্য আমরা কিছু উম, বিজ্ঞানের কিছু সমাধান নেই। যেমন সমস্যা হচ্ছে একটা, আমাদের বার্ধক্য এসে গেছে, চুল সাদা হয়ে গেছে। তো সাদা চুল হয়ে গেলে কি করে? কলপ ব্যবহার করি। বার্ধক্য কুঁচকানো ত্বক, ফেস লিফট ব্যবহার করি। এভাবে আমরা চাচ্ছি যে এই সমস্যার সমাধান করতে। কিন্তু এটা পার্মানেন্ট সমাধান নয়। ব্যাধি, পিঠ ব্যথা, পেট ব্যথা, মানে ব্যথানাশক ওষুধ খাচ্ছি। তো যখনই এরকম সমস্যাগুলো হচ্ছে, আমরা একটা সমাধান পাচ্ছি বিজ্ঞানের কাছ থেকে, কিন্তু এটা যথাযথ নয়, এটা পারফেক্ট নয়, এটা প্রকৃত সমাধান নয়। এটা আয়নার কাছে একটা বিড়াল গেছে, তো আয়নাটা এমনও দেখাচ্ছে, বিড়াল ভাবতেছে আমি বাঘ হয়ে গেছি। আরে বাঘ কি, কেন বাঘ কি করছে? সে ভাবছে আমি বাঘ নাকি? আয়নাতে তো প্রতিবিম্ব দেখা যায়, তা আমি কি বাঘ হয়ে গেলাম? ঠিক এখানে সমস্যাকে ডাকার জন্য বিজ্ঞান কিছু সমাধান সৃষ্টি করছে, ডেকে ফেলতেছে, বাট ডাকলেও ওটা প্রকৃত সমাধান নয়। এটা কেন বোঝানো হচ্ছে? বিজ্ঞান প্রযুক্তি বার্ধক্য রোধ করতে পারে না, পৃথিবী থেকে ব্যাধিকে চিরতর নির্মূল করতে পারে না, জীবন এবং মৃত্যু সম্পর্কে কোনো উপলব্ধি করতে পারে না, প্রদান করে না। যাই হোক, অনেক কিছু আছে, আমরা অনেক কিছু বলতেছি না। আরেকটা বিষয় হচ্ছে, একটা মাছকে যদি আমরা ডাঙ্গায় তুলি, তাহলে এই মাছটা কি সুখী থাকবে? সুখী হবে? সে কি আনন্দ পাবে? না। সে যে লাফাচ্ছে, এটা কি আমাদের দেখে খুব আনন্দ হচ্ছে না? মাছ লাফাচ্ছে, সে আনন্দ করতেছে, সে কি আনন্দ করতেছে না? সে দুঃখে কষ্টে লাফাচ্ছে। কিন্তু সে কখন আনন্দ পাবে? যখন তাকে জলে ছেড়ে দেওয়া হবে, তখন সে আনন্দ পাবে। আর যদি ডাঙ্গায় তোলে, তাকে এরকম তাকে অনেক কিছু দেওয়া হয়, অনেক কিছু গিফট দেওয়া হয়, টাকা দেওয়া হয়, ঘড়ি দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়, তাহলে সুখী হবে সে? না। আচ্ছা, এটা একজনে পড়েন। কে পড়বে? অনামিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হুম। জ্ঞানী ভগবানে বিশ্বাস করে, ভগবানের আইন অনুসারে জীবনযাপন করে, এই জগতের ক্ষণস্থায়ী স্বভাব স্মরণ রাখে,
ভগবানকে অর্জন করার জন্য নীতি কেন্দ্রিক সংযত জীবনযাপন করে। মূর্খ, ভগবানের বিশ্বাস নেই, কাউ কাও দাও ও ফুর্তি করো এই দর্শন অনুসরণ করে। এই জগতের অনিত্য স্বভাব ভুলে যায় এবং ভবিষ্যতের কথা চিন্তা না করে পাপপূর্ণভাবে উপভোগ করে। অন্যদের প্রতি ঈর্ষাপরায়ণ, অনিয়ন্ত্রিত জীবনযাপন করে এবং নরকে যায়। আপনি কোনটা হবেন, জ্ঞানী না মূর্খ? জ্ঞানী। থ্যাংক ইউ। মূর্খ জানে যে আজ অথবা আগামীকাল মৃত্যু হবে, জানে যে সবকিছু অনিত্য, তবু সে কেবল জীবনের ক্ষণস্থায়ী সুখের জন্য পাগল। ঠিক আছে? কারা কারা জানেন এই জীবনটা অনিত্য? একটু রাইজ হ্যান্ড। আচ্ছা, জানেন আপনারা? আপনারা তাহলে কি চান? সুখ চান? সুখ চান? হ্যাঁ, সুখও চাই। সুখের জন্য সারাটা জীবন দৌড়াচ্ছি, সুখ চাই না মানে? এখন যদি বলা হয় আপনাদেরকে আমেরিকা নিয়ে যাওয়া হবে, কে যাবেন না? ফ্রি, একদম ফ্রি নেওয়া হবে, টাকা লাগবে না। কে যাবেন না? আমেরিকা মানুষ কেন যায়? সুখের জন্য তো যায় না। কে চান্সটা হারাবে? একদিন আমাদের মন্দিরে একজন লোক আসছে, ইয়াং ছাত্র, এসে বলতে, প্রভু আমি শুনছি ইসকনের সদস্য হলে নাকি আমেরিকা যাওয়া যায়, এটা কি সত্য? আমি বললাম হ্যাঁ, অবশ্যই সত্য। তাহলে আমার সদস্য বানান, আমি সদস্য হতে চাই ইসকনের। আমি বললাম সদস্য হতে হলে কিন্তু আপনাকে মাছ মাংস ত্যাগ করতে হবে, আপনার ওই যে 4টা পাপ বর্জন করতে হবে। পারবেন? বলছি বাপ, এটা ত্যাগ করতে হবে, এটা ত্যাগ করতে হবে, ত্যাগ করলে আর যেতে পারবে? সে বলছে না আপু, তাহলে সম্ভব না। তো যেতে চায়, সুখী হতে চায়, বাট ত্যাগ করতে পারবে না প্লিজ। নন্দকুমার হাত তুলছে কেন রে? পরে কথা বলি। আমাদের এই জগতে আমরা এত সুখের পেছনে দৌড়াচ্ছি যে এটা হচ্ছে ঠিক ছাগলের অবস্থা, আমাদের অবস্থাটা কিরকম সেটা যে ট্রেনে করে যাচ্ছে মানুষ, 4জন বা 5জন বসে আছে বা বেশি আছে, তো একজন চলে গেলে সবাই কিন্তু আনন্দে আছে, সেম ভাবে আছে, কোনো ফিলিংস নাই, চলে গেল কেন, কি হলো। আরেকজন চলে গেল, তাও ফিলিংস নাই, তারা আনন্দে আছে। ঠিক এই অবস্থাটা হচ্ছে ছাগল কিন্তু বিকেলে দিচ্ছে। ব্যবসাখানাতে ছাগল চলে গেছে, আর অন্য মজাদার, ভালোই হলো, চলে গেছে, আমরা খুব ভয় চলেছে। তারপরে আরেকটা চলে গেল, বলছি, বাহ ভালো তো আছি, ভালো লাগতেছে। একজনে যাবে, আর আমরা কম কম থাকবো, আর আমরা যারা আছি এরা আনন্দ থাকবো, আমরা ঘাস খাবো। কি মজাদার, কত সুন্দর ঘাস। তা আমাদের জীবনটা তাই। তো মারা গেলে পরে আমরা কি ভাবি? ওরে ভালোই হলো, ওরাই শেষ চলে গেল, তাতে কি হয়েছে, আমি তো মরবো না। কিন্তু আমার যে একটু পরে আমার ফালা, ওটা ভুলে গেছি, এটা ভুলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মূর্খতা, ছাগলের মতো অবস্থা আমাদের। সৌরভ পড়ো। সৌরভ, শুনতে পাচ্ছ? আরে বল।
নন্দ পড়ো। ভগবানের আইন অমান্য করে পাপ কার্যে নিযুক্ত হওয়ার কারণে আমরা ত্রিতাপ ক্লেশ এবং জীবনের 4টি সমস্যা ভোগ করি, ঠিক যেভাবে কোনো দুষ্ট বালক পিতামাতার নিরাপদ আশ্রয় ত্যাগ করে দুঃখ ভোগ করে। হুম আমাদের যে পরম পিতা তাকে আমরা ভুলে যাওয়ার কারণে আমরা কষ্ট পাচ্ছি। যে আমাদের পরম পিতাকে, তিনি হচ্ছেন ভগবান। তো পরম পিতাকে যখন আমরা ভুলে গেছি তখন আমরা কষ্ট পাচ্ছি। আর যখন আমরা স্মরণ করব তখন আমাদের আরই দুঃখ কষ্ট থাকবে না। তো যে কেন কষ্ট পাচ্ছি? ভগবানকে ভুলে যাওয়ার কারণে। তো ভগবানকে ভুলে যখন যাব না, ভগবান স্মরণ করবো, তখন আমরা কষ্ট পাবো না, দুঃখ পাবো না, আমরা আনন্দ পাবো। অবশ্যই চাই আমরা আনন্দ পেতে। তো জীবনের লক্ষ্য কি তাহলে? সেই বিষয়টা আমরা একটু দেখি। পড়ো। প্রভু আমি আমার লেফট হয়ে গেছিল, যার কারণে আমি পোস্ট থেকে সরে গেছিলাম। তো যার কারণে আমি আর পরে আনমিউট করতে পারছিলাম না, মানে টেকনিক্যাল প্রবলেমের জন্য ওটা লেফট হয়ে গেছিল। তো আমি ওটা বলছি, কিন্তু আমি মেসেজ করছিলাম ওখানে চ্যাট বক্সে প্রভু। আবার কোহোস্ট করা হয়েছে তোমাকে। ওকে। পড়ো। ভগবত গীতার শুরুতে ভগবান কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছেন, তুমি এই জড় দেহ নও, তুমি হচ্ছে চিন্ময় আত্মা। অর্জুন সকল অর্জুন সকল দুঃখ ও স- সন্তাপ থেকে মুক্ত হয়েছেন। যেদিন আশ্রয় নেবে চিন্তা করতে পারবে, করতে হবে। হ্যাঁ সৌরভ, হ্যাঁ প্রভু। অর্জুনকে করেছি। শিক্ষা দিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন? তুমি জড় দেহ নও, তুমি হচ্ছে চিন্ময় আত্মা। তো এই ধারণাটা ইসকনে যারা যুক্ত আছে তারা প্রত্যেকের মধ্যে এই কনসেপ্টটা আছে যে আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা। এই তিনি চিন্ময় আত্মা, তার প্রমাণ কি? শ্রীমদ ভগবদ গীতা তার ভগবদ গীতাতে ভগবান বলছেন যে এই দেহটা হচ্ছে একটা পোশাকের মতো। পড়ো। তুমি হচ্ছ আত্মা, তোমার দেহটি ঠিক একটি পোশাকের মতো। পোশাক যেমন জীর্ণ এবং ব্যবহারের অযোগ্য হলে আমরা তা ত্যাগ করি, তেমনি আত্মাও মৃত্যুর পর দেহ পরিবর্তন করে আরেকটি দেহ গ্রহণ করে। হুম আচ্ছা, যদি এরকম হয় আর দেহটা যদি পোশাকই হয়, তো একে যদি মারা যায় আমরা কান্নাকাটি করি কেন? কান্নাকাটি করেন কেন রাজেন্ট? কান্নাকাটি করেন কেন? কারণ সেই ব্যক্তিটা নেই বলে। আর সচ্চিদানন্দ প্রভু হাত তুলেছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, মায়ায় আসক্ত হওয়ার কারণে। হুম না না, মোহগ্রস্ত হওয়ার কারণে। মোহগ্রস্ত যখন হয় তখনই আমরা এটা বুঝি না, যখন আমরা কষ্ট পাই আমরা কান্না করি। ধন্যবাদ। আমাদের অর্জুনের মধ্যে তাই হয়েছিল। কিন্তু অর্জুন কি ভাবছিল? যুদ্ধ করতে গেছেন, গিয়ে বলতেছেন আমি যুদ্ধ করব না। কেন যুদ্ধ করবে না? এরা তো সব আমার আত্মীয়। তো শত্রুদেরকে যদি আত্মীয় বলা হয়, এটা কি মোহগ্রস্ত নয়? এটাকে বলে মোহগ্রস্ত। মোহগ্রস্ত হয়েছে। সে সামনে যুদ্ধ করবে এখন, এবার বলতেছে আমার তো আত্মীয়, এদের মারে লাভটা কি? এই যুদ্ধ হয়ে আমার লাভটা কি? আমার আত্মীয়কে মেরে আমি এত সুখী হতে চাই না, আমার তো সুখের দরকার নেই। এটাকে বলে মোহিত হয়ে যাও। তো অর্জুন তাকে ভগবান তখন জ্ঞান দিলেন, তোমার আত্মীয় দ্বারা। আচ্ছা, আত্মীয় হলে কি রকম করে তোমার সাথে? তোমাকে পুড়ে মারার চেষ্টা করলো, তোমাকে শুধু না, তোমার ফুল ফুল ফ্যামিলি, তোমার মা সহ 5 ভাইকে পুড়ে মারার চেষ্টা করেছে। তোমাদেরকে নির্বাসনে পাঠিয়েছে, বনে পাঠিয়েছে, 12 বছর থাকতে হয়েছে, 1 বছর অজ্ঞাতবাস রেখেছিল। এরা কি তোমার আত্মীয় না শত্রু? এত কিছু বলার পরও সে বলতেছে না আমার আত্মীয়। এটাকে বলে মোহিত। ঠিক আছে? তো মোহিত হওয়ার কারণে সে তখন এরকম ভুলভাল বলছিল। আমরাও তাই। আমরা কিন্তু
ও ভুলভাল বলছি কেন? আমাদের প্রকৃত পরিচয় ভুলে গেছি। আর যাকে দেখছি দেখতে খুব সুন্দর, আমাকে এত ভালোবাসে, আমি বলছি, আমি এত ভালোবাসি, আমি কিভাবে তাকে ত্যাগ করি? এ হচ্ছে আমাদের অবস্থাটা, মোহগ্রস্ত হয়েছি, যার কারণে আমরা কান্না করি মারা গেলে। ভগবতীদা ভগবান বলছেন, মাম প্রত্য পুনর্জন্ম দুঃখালয় শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মা সংসিদ্ধিম পরমাম কথা। যে এই জগৎটা হচ্ছে দুঃখের আলোয়, যে দুঃখের আলোয় কেউ যদি সুখ আশা করে, পাগল ছাড়া আর কিছু, পাগল ছাড়া কিছু বলবে তাকে? মনে করুন কেউ যদি ঔষধালয়ে গিয়ে বলে, আমাকে ভাই স্বর্ণ দিন, সম্ভব এটা? আর ওই ওষুধের দোকানদার কি বলবে, পাগল, কোথা থেকে আসছে? সেম অবস্থাটা আছে আমাদের অবস্থা। আমরা কি করছি, আসছি দুঃখের জগতে আর খুঁজছি সুখ। এ কিভাবে সম্ভব? ভগবান নিজে ঘোষণা করেছেন, যিনি স্রষ্টা, এই জগতে যিনি স্রষ্টা, তিনি বলতেছেন দুঃখের আলয় এবং অশাশ্বত, যে অনিত্য জগৎ, অনিত্য আর হচ্ছে দুঃখের জগৎ। অথচ আমরা বলতেছি না, আমি সুখ চাই, আমি সুখ চাই। তাহলে সুখ যদি পেতে কোথায় যেতে হবে? এখানে তাহলে সুখ পাবো? সেটা ভগবান বলছেন পরবর্তীতে। তুমি সুখ পেতে চাও, তাহলে চলে আসো আমার কাছে, ওনাকে আমরা, ওনার কাছে গেলে সুখী হব। তো এই দেহটা যে কি রকম তার উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এখানে। একটা গাড়ি, তো গাড়িতে, গাড়িটা, মোটর গাড়িটা একটা কোম্পানি দ্বারা প্রদত্ত হয়, একটা কোম্পানি থেকে গাড়িটাকে নিয়ে আসা হয়। ঠিক তেমনই ভাবে আমাদের এই মানব দেহটা হচ্ছে একটা গাড়ির সঙ্গে তুলনা করা হচ্ছে। এই মানব দেহটা একটা কোম্পানি থেকে দিয়েছে, কোম্পানিটাকে ভগবান। এই ভগবান থেকে আমাদের প্রদান করা হয়েছে গাড়িটা, এই মানব দেহ গাড়িটা। আর সেই গাড়িটার চালক কে হবে? এইটার চালক হচ্ছে আত্মা। এটা হচ্ছে আমি, প্রকৃত আমি। মার জন্য পেট্রোল নেওয়া, এটা হচ্ছে খাবার। এই দেহটাকে সুস্থ রাখার জন্য এগুলো হচ্ছে খাবার। এই খাবার দিলেই দেহটা সুস্থ থাকবে। মেরামতের জন্য গ্যারেজে নেওয়া হয়, মেরামতের জন্য, মেরামতের জন্য ডাক্তারের কাছে যাওয়া হয়। এই দেহটা যখন কোনো কিছু হয়, তো এটার উদ্দেশ্য কি? এই গাড়িটার উদ্দেশ্য কি? না, কোম্পানিতে যাতে আমরা আসা যাওয়া করতে পারি, এই জন্য এটা গাড়িটা দেওয়া হয়েছে, যেতে পারি যেন কোম্পানিতে কাজ করতে পারে গিয়ে। ঠিক তেমনি গাড়িটা দেওয়া হয়েছে কিসের জন্য? চিন্ময় জগতে, নিজ আলোর জগতে ফিরে যাওয়ার জন্য। একটি ব্যাট দিয়ে কারের গ্লাস ভেঙে দিতে পারি, ঠিক আছে, ব্যাটের বাইরে দিয়ে কাঠ নষ্ট হয়ে যেতে পারে। ঠিক তেমনি ভাবে আত্মহত্যা করার মাধ্যমে আমরা এই দেহটা ধ্বংস করতে পারি। এখন এই গাড়িটা যদি আমি কোনো মেয়ে বন্ধুর সাথে ঘোরাঘুরি করি, এটাকে ব্যবহার করি, ঠিক এটা ব্যবহার করা হচ্ছে ঠিক এরকম, আমার লক্ষ্যে ভুলে গিয়ে ইন্দ্র তৃপ্তি যদি আমি করি, সিগারেট খাই, মদ খাই, গাঁজা খাই, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি, এই দেহটা নিয়ে সুখ করি, দেহের সুখের চিন্তা করি, তাহলে এটা হচ্ছে অপব্যবহার। ঘন্টায় 100 কিলোমিটার বেগে গাড়িটা চলে, ঠিক আছে, আর আমাদের গাড়িটা চলে লক্ষ্যবিহীন ইঁদুর দৌড়ে ব্যস্ত জীবন। এটা দৌড়াচ্ছে, আমরা গাড়ি দৌড়াচ্ছি, এই দেহটা হচ্ছে গাড়ি। তো গাড়িটাকে আমরা কোন দিকে দৌড়াচ্ছি, জানি না কোথায় যেতে হবে, লক্ষ্যহীন ভাবে দৌড়াচ্ছি আমরা, খুব দৌড়াচ্ছি, সারাটা দিন ব্যস্ত, কোথায় যাবেন, কি করবেন, সারাটা দিন একদম রুটিন মাফিক চলছে। উদ্দেশ্য কি ভুলে গেছি। কখনো চাকরিতে যাওয়ার জন্য ব্যবহার না করে কেবল গাড়ি সাজানো, রং করা, পালিশ করা হয়। আর দেহটিকে ভগবানের সেবায় ব্যবহার না করে প্রসাধনী দিয়ে সাজানো হচ্ছে। প্রচুর সাজাচ্ছি প্রতিদিন, বিশেষ করে মাতাজিরা তো ভুলেই যায় না, এরা প্রতিদিন 1-2 ঘন্টা সময় নষ্ট করে শুধু তার নিজেকে সাজগুজের জন্য, সময় নষ্ট করে। ঠিক এটা হচ্ছে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, এটা খাঁচার পাখি আর খাঁচা। আচ্ছা, পাখিটার জন্য খাঁচা না খাঁচার জন্য পাখি? পাখির জন্য খাঁচা, এটা খাঁচার জন্য পাখি নয়, পাখিটার জন্য খাঁচা তৈরি করা হয়। এটা যদি যখন খাঁচাকে যত্ন করা হয়, শুধু খাঁচাকে যত্ন করা হচ্ছে, জালর দেওয়া হচ্ছে, পালিশ করা হচ্ছে, তাকে বিভিন্ন যত্ন নেওয়া হচ্ছে, বাট পাখির যত্ন নেওয়া হচ্ছে, পাখির অবস্থা কি হবে? পাখি মারা যাবে। ক্ষুধার্ত পাখিকে বলে গিয়ে খাঁচার যত্ন করলে পাখিটা মারা যাবে।
আমাদের অবস্থা তাই, আমরা দেহ আত্মাকে ভুলে গিয়ে দেহটাকে যত্ন করছি, সারা দিন দেহকে যত্ন করছি। 3 বার খাওয়াচ্ছি, 3 বার প্রতিদিন, সকাল, দুপুর, রাত্রে এদের খাবার দিচ্ছি ঠিক মতো। খাবার টাবার দেওয়ার পরে সুস্থ রাখছি, কিন্তু কাকে ভুলে গেছি? আত্মাকে ভুলে গেছি। এই যত যত মার্কেট আছে, সমস্ত মার্কেট কার উদ্দেশ্যে? এই দেহকে কেন্দ্র করে, এই দেহটাকে সাজানোর জন্য এই মার্কেট গুলো হয়েছে। আর একটা কাজ হচ্ছে, যেখানে মানুষ কি হচ্ছে, বেদের প্রতি আস্থা হারাচ্ছে। দেখুন কিভাবে শিক্ষিত ভারতীয়রা বেদের প্রতি বিশেষ হারিয়ে বিমুখ হয়েছিল। একটা ভিডিও এখানে তুলে ধরা আছে। আমার একটা সময় কম আছে, কিছু লোক বসে আছে, আমার কথা বলতে হবে। আমি নটার আগে শেষ করার চেষ্টা করছি। তো কিভাবে হারাচ্ছে, এটা আমি এই ইতিহাসটা তুলে ধরছি না, জাস্ট একটা ইতিহাস বলতেছি এটাই। আচ্ছা, মানুষ সারাটা দিন যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তারা কি করছে? সায়েন্সের প্রতি তাদের বিশ্বাস, প্রগাঢ় বিশ্বাস তৈরি হচ্ছে। এত বিশ্বাস তৈরি হচ্ছে, যার ফলে সারাটা দিন যখন বিশ্বাস সায়েন্স নিয়ে হচ্ছে, আর সায়েন্স নিয়ে পড়াশোনা করছে না, তো সায়েন্স নিয়ে পড়াশোনা করতে গিয়ে সায়েন্সের প্রতি প্রচুর বিশ্বাস তার তৈরি হয়ে গেছে। এখন যখন বিজ্ঞানের সাথে সায়েন্সের কিছু অমিল, মানে আমাদের ধর্মের সাথে যখন বা শাস্ত্রের সাথে যখন কিছু অমিল দেখা দেয়, তখন তারা বলে দেখো দেখো এটা একটা কাল্পনিক কথা। তা পাত্তা দেয় কাকে বেশি? সায়েন্সকে নাকি শাস্ত্রকে পাত্তা দেয়? প্রত্যেকটা সায়েন্স যারা পড়াশোনা করে, সায়েন্সের যারা স্টুডেন্ট, তারা পাত্তা দিয়ে বেশি হচ্ছে সায়েন্সকে। যার কারণে তারা শাস্ত্রের প্রতি বিশ্বাস হারাচ্ছে। যখনই তারা একটা একটা সমস্যা দেখে যে মিলতেছে না, বিজ্ঞানের সাথে মিলতেছে না শাস্ত্র, তখনই তারা বলে শাস্ত্র ভুল, বিজ্ঞান সঠিক। কিন্তু এটা বুঝে না, তারা এত মূর্খ। আমরা গতকালকে পরশুদিন আলোচনা করছি, গতকালকে আলোচনা করছি যে মনে করুন যে যত প্রকার বিজ্ঞানী আছে, সবার জ্ঞান যদি আমরা অর্জন করিও, আমরা কি পারফেক্ট হয়ে যাব? আমরা দেখেছিলাম যে সবচেয়ে যারা উন্নত মানের বিজ্ঞানী, তারা হচ্ছে আইনস্টাইন, নিউটন, অ্যারিস্টটল, এদের কথা বললাম। তো এরা যে জ্ঞানগুলি অর্জন করছে, এই সমস্ত জ্ঞান যদি আমি অর্জন করি, আমি কি সমস্ত জ্ঞানের অধিকারী হয়ে যাব? অ্যারিস্টটলের জ্ঞান মনে করার মধ্যে আছে, এক্সাম্পল। নিউটনের জ্ঞানও আমার কাছে আছে। আইনস্টাইন যে জ্ঞান অর্জন করে তাও আমি জানি, আমি জানলাম মনে করি। জানার পরেও কি আমি বিশ্বের তুলনায়, সমস্ত বিশ্বের যে জ্ঞান আমি কি অর্জন করতে পারবো? বা সমস্ত বিজ্ঞানীদের জ্ঞান যদি আমি অর্জন করিও, তাহলেও কি আমি সমস্ত জ্ঞানের সব জানতে পারবো? না, এটা কখনো সম্ভব নয়। ঠিক আছে? যেহেতু সম্ভব নয়, তাহলে সেটা কিভাবে, যখন দেখা যায় বিজ্ঞানের সাথে মিলতেছে না, তারা শাস্ত্রকে হারিয়ে, শাস্ত্রকে বলে ভুল। আর তাদের অজ্ঞতার ফলে এটা বলে, তারা বুঝে না, তাদের সেই জ্ঞান নেই, যার কারণে তারা শাস্ত্রকে তারা ওভারটেক করে, বা শাস্ত্রকে বলে শাস্ত্র ভুল। শাস্ত্র কখনো ভুল নয়, শাস্ত্র হচ্ছে নির্ভুল। কিন্তু শাস্ত্রটাকে তারা ভুল প্রমাণ করতে করতে চায়। ঠিক আছে? এই যে বর্তমান সায়েন্স যেটা করে, যাই হোক, আমি যেটা বলতে চেয়েছি, এখন তারা বেদের প্রতি বিশ্বাস হারিয়ে তার সায়েন্সের প্রতি বিশ্বাস স্থাপন করছে বর্তমান ব্যক্তিরা। বেদের কিছু অভ্রান্ত ভবিষ্যৎবাণী আছে। তিনি যে বেদ যে অভ্রান্ত, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এখানে দেওয়া হচ্ছে। আমরা জানি যে গৌতম বুদ্ধ এই জগতে এসেছেন। ভাগবতে এক এক প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বুদ্ধদেবের কথা বলা হয়েছে। তো ভাগবত লেখা হয়েছিল আজ থেকে 5000 বছর আগে। তো 5000 বছর আগে লিখেছেন ব্যাসদেব, তখনই বলে দিয়েছেন 5000 পরে কি হবে। তো তারা কত অন্তর্দৃষ্টিধারী, কত দূরদৃষ্টি সম্পন্ন। চাণক্য পণ্ডিত যে আসবেন, সেটাও শাস্ত্রে বর্ণনা আছে। সম্রাট অশোক, সেটাও ভাগবতে আছে। যীশু খ্রিস্ট, তিনি যে আসবেন, সেটাও শাস্ত্রে আছে। মোহাম্মদ যে আসবেন, সেটাও শাস্ত্রে আছে। তো বেদের উন্নত জ্ঞান, এটি হচ্ছে বেদ অভ্রান্ত, অপরাজেয় বৈদিক সত্য।
গাছের প্রাণ আছে, এটা কে প্রমাণ করেছেন? জগদীশ চন্দ্র প্রমাণ করেছেন। আচ্ছা, এর আগে গাছের প্রাণ ছিল না? এর আগেও গাছের প্রাণ প্রাণ ছিল, কিন্তু যখন তিনি প্রমাণ করছেন তখন আমাদের মধ্যে বিশ্বাস জাগ্রত হয়েছে। হ্যাঁ, বেদ যা বলছে ঠিক, সেটা ঠিক। তখন মানুষ বেদকে স্বীকার করছে। তো সায়েন্স যদি আমরা সত্যি সত্যি আমরা প্রয়োগ করি, তাহলে সায়েন্সের মাধ্যমে বেদের যে প্রামাণিকতা আমরা বুঝতে পারি। নট অনলি বিশ্বাস, এটা হচ্ছে ধ্রুব সত্য। এবং বেদের কিছু তত্ত্ব এখানে প্রদান করা হয়েছে, যেমন গোবর, ভ্রূণবিদ্যা, দুগ্ধজাত দ্রব্য, এই সমস্ত বিষয়ে এই বৈদিক শাস্ত্রে আজ থেকে 5,000 বছর আগেই গণনা করা হয়েছে গোবর হচ্ছে পবিত্র। কিন্তু এখন বিজ্ঞানীরা প্রমাণ করতেছেন যে গোবর পবিত্র, দুগ্ধজাত দ্রব্য অত্যন্ত পবিত্র। এ হচ্ছে বৈদিক স্বতঃসিদ্ধ প্রমাণ। মানে কেন গ্রহণ করব না, এটা স্বতঃসিদ্ধ যদি হয়, সেটা তুলে ধরা হচ্ছে। এখন কথা হচ্ছে এই বেদের জ্ঞানটা কিভাবে জগতে এসেছেন, আমাদের কাছে আসলো কিভাবে? এটা 4টি সম্প্রদায়, ভগবান থেকে 4টি সম্প্রদায় সৃষ্টি হয়। 4টি সম্প্রদায় হচ্ছে 4জন ব্যক্তি প্রথম ভগবানের কাছ থেকে জ্ঞান লাভ করে। এক হচ্ছে লক্ষ্মী দেবী, আর এক হচ্ছে ব্রহ্মা, আর এক হচ্ছে শিব ঠাকুর, আর এক হচ্ছে চার কুমার। এরা 4জনে সরাসরি ভগবানের কাছ থেকে জ্ঞান লাভ করেছিল। সেজন্য তারা 4টি পরম্পরা এই জগতে নেমে এসেছে। তো পরম্পরা যারা আচার্য, যে লক্ষ্মী দেবীর যে পরম্পরা আচার্য, তিনি হচ্ছে রামানুজাচার্য। আর হচ্ছে ব্রহ্মার থেকে যিনি এসেছেন যে পরম্পরা, তাকে বলে মধ্বাচার্য। এবং শিব ঠাকুর থেকে যারা এসেছে তাকে বলা হয় বিষ্ণু স্বামী আচার্য। আর চতুর্থ থেকে যারা যে আচার্য এসেছেন তাকে বলা হয় নিম্বাক আচার্য। এই 4টি আচার্য, 4জন আচার্য 4টি সম্প্রদায়ের গুরু হয়। এদের মাধ্যমে জগতে আধ্যাত্মিক জ্ঞান প্রকাশিত হয়। তো আমরা যে সম্প্রদায় আছি, এই সম্প্রদায়ের নাম কি? তাকে বলা হয় মধ্যাচার্য সম্প্রদায় বা গৌর ব্রহ্মমধ্য গৌরী সম্প্রদায়। এই সম্প্রদায়ের যিনি বর্তমান আচার্য আমাদের কাছে নিয়ে আসছেন জ্ঞান, তিনি হচ্ছেন এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। ওনার শিক্ষার ভিত্তিতে আধারিত যিনি ব্রহ্মমধ্য গৌরী সম্প্রদায়ের আগত আচার্য, ভগবান কৃষ্ণের একজন শুদ্ধ ভক্ত। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।